নমস্কার, আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে কোনো লড়াইয়ে কিন্তু রণকৌশলটা খুব জরুরি। মাধ্যমিকের জীবনবিজ্ঞানের ক্ষেত্রেও এটাই কিন্তু সত্যি। আমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেব তাদের জন্য বলছি, মাধ্যমিকের জীবনবিজ্ঞানের যে প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা সম্পর্কে কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত। আমরা জানি মাধ্যমিকের জীবনবিজ্ঞানে সিলেবাসে টোটাল 5টি অধ্যায় রয়েছে। এই 5টি অধ্যায় থেকেই কিন্তু 90 নম্বরের থিওরি পরীক্ষা হয় 5টি চ্যাপ্টার থেকে। এবং আমরা যদি প্রশ্নের প্যাটার্নটা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব তোমাদের 4টি বিভাগ থাকবে। বিভাগ ক, খ, গ এবং ঘ। আচ্ছা, বিভাগ ক এর ক্রমিক নং হবে 1 বা 1, 1-এর 1, 1-এর 2, এভাবে টোটাল 15টি কোশ্চেন থাকবে। আচ্ছা, বিভাগ ক্ষয়ে থাকবে 21টি কোশ্চেন, বিভাগ গয়ে থাকবে 12টি কোশ্চেন, বিভাগ ঘয়ে থাকবে 6টি কোশ্চেন। বিভাগ কয়ের প্রতিটি প্রশ্নের মান 1, বিভাগ ক্ষয়ের প্রতিটি প্রশ্নের মান 1, বিভাগ গয়ে প্রতিটি প্রশ্নের মান 2, বিভাগ ঘয়ে প্রতিটি প্রশ্নের মান 5। বিভাগ কয়ে যে প্রশ্নগুলি থাকবে সেটা শুরু হবে 1-এর 1, 1-এর 2, 1-এর 3 এভাবে, এবং প্রতিটি প্রশ্নই থাকবে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন, বা তোমাদেরকে 4টি করে অপশন থাকবে, উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। উদাহরণস্বরূপ আমি বলি, যেমন একটি পড়ছি আমি, যেমন কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ, ধরে নাও এভাবে দেওয়া থাকলো কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। অপশন হিসাবে এ, বি, সি, ডি 4টি অপশন থাকলো। অপশন এতে থাকলো ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা, বিতে অপশন থাকলো গিনিপিগের সিকাম, সিতে অপশন থাকলো বাজ পাখির ডানা, ডিতে অপশন থাকলো মানুষের কর্ণছত্রের পেশি। এবার এই 4টির মধ্যে যেটি সঠিক সেটি তোমাদের বেছে লিখতে হবে পূর্ণবাক্যে। এটি হলো এমসিকিউ এর প্যাটার্ন। টোটাল থাকবে 15টি, এবং 15তে 15 নম্বর পাওয়া যেতে পারে এখানে, কিন্তু এখানে সঠিক লিখলে পুরো 1 নম্বর। এবং তোমাদের যে 5টি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন এখানে থাকবে। আচ্ছা, বিভাগ খ, যেটা খ বিভাগে 21টি কোশ্চেন থাকবে, এবং 21টি কোশ্চেনের মধ্যে যেমন এরকম থাকতে পারে 2 দিয়ে শুরু হয়, অর্থাৎ 2-এর 1, 2-এর 2, 2-এর 3 এভাবে কোশ্চেনগুলো থাকবে। এবং প্রথম 5টি প্রশ্ন থাকবে, প্রথম 5টি 2-এর 4, 2-এর 5 পর্যন্ত, 2-এর 5 পর্যন্ত থাকবে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 5 অবধি থাকবে শূন্যস্থান পূরণ করো। উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন একটি উদাহরণ বলছি, মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে যে ল্যাজ সদৃশ্য অংশ থাকে, সেটি ড্যাশ পেশি নামে পরিচিত। অর্থাৎ এই রকম একটি শূন্যস্থান থাকবে, সংখ্যাটি হবে 2-এর 1 থেকে 2-এর 5। আচ্ছা, তারপরের 5টি অর্থাৎ 2-এর 6 থেকে 2-এর 6 থেকে শুরু হবে এবং 2-এর 12 অবধি যাবে। 2-এর 6 থেকে 2-এর 12, এখানে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, থাকবে 6টা, দিতে হবে 5টা, এবং এই 5টি প্রশ্ন হবে হচ্ছে সত্য মিথ্যা নির্ধারণ করো। শূন্যস্থান পূরণ প্রথম, তারপর সত্য মিথ্যা নির্ধারণ করো। অর্থাৎ যেমন একটি বাক্য আমি পড়ছি, বাক্যটি এরকম, হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির প্রোটিন। এবার এই লাইনটি লিখে পাশে লিখতে হবে এই বাক্যটি সত্য নাকি মিথ্যা। থাকবে
6টি, উত্তর লিখতে হবে 5টি। তাহলে 2-এর 12 পর্যন্ত কোশ্চেন এখানে থাকবে। আচ্ছা, তারপরের 5টি থাকবে ডান দিক ও বাম দিক মেলানো, অর্থাৎ দুটো স্তম্ভ থাকবে। ধরে নাও এটা এ স্তম্ভ, এটা বি স্তম্ভ। এখানে 2-এর 13 থেকে 2-এর 18 পর্যন্ত থাকবে সারি সারি করে, আর বাদিকে এ বি সি ডি ই এফ এইভাবে থাকবে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড মেলাতে হবে। ধরে নাও বাদিকে থাকলো ডি ডি টি, শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা, প্রোটোনোপিয়া, মাইক্রোটিবিল। ডান দিকেও এরকম নিউ ম্যাটাফোর, সোয়ান কোষ, ব্যামতন্তু গঠন এরকম থাকবে। কোনটার সঙ্গে কোনটা মিলছে সেটা তোমাদের ডান দিক বাম দিক জোড়াটি সমতা করে লিখে পুনরায় জোড়াটি লিখতে হবে। পুনরায় কিন্তু লিখতে হবে কোনটির সঙ্গে কোনটি মিলছে সেটা। আমরা যদি শুধুমাত্র অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিই তাহলে কিন্তু হবে না, পুনরায় লিখতে হবে বাক্যটি। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে 2-এর 19 থেকে শুরু করে 2-এর 26 পর্যন্ত। এখানে থাকবে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, 6টি দিতে হবে। এখানে একটি বাক্যে উত্তর লিখতে হবে। যেমন একটি প্রশ্ন পড়ছি যে একটি প্রশ্ন পড়লে তোমরা বুঝতে পারবে। যেমন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? ঠিক আছে, এটি একটি প্রশ্ন, একটি বাক্যে উত্তর দিতে হবে। অথবা আরেকটি প্রশ্ন পড়ছি যে মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সের 3টি গ্যাস 2:1 অনুপাতে নেওয়া হয়, গ্যাসগুলির নাম উল্লেখ করো। একটি বাক্যে উত্তর লিখতে হবে। থাকবে হচ্ছে মানে থাকবে 6-এর একটু বেশি থাকবে, কিন্তু 6টি উত্তর লিখতে হবে। ঠিক আছে, এই টোটাল 21টি প্রশ্ন, পুরোপুরি কিন্তু শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন। মানে এখানে 15 আর 21 36 নম্বর, কিন্তু ভালো ছাত্ররা 36 না হলেও 35 তো পেতেই পারে। একটা ভুল বা দুটো ভুল আমি ধরে নিয়ে বলছি, কিন্তু যারা অনেক প্র্যাকটিস করবে তাদের ভুল হবে না, ফলে এখানে 36-এ কিন্তু 36 পাওয়া যেতে পারে। আচ্ছা, এবার বিভাগ গ অর্থাৎ 3-এ কিন্তু কোশ্চেন থাকবে টোটাল 12টি, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে। 12টি কোশ্চেন, প্রত্যেকের জন্য 2 নম্বর করে, 24 নম্বর। এখানে 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে। এটার জন্য তোমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ তুমি প্রত্যেকটি অধ্যায় থেকে প্রশ্ন পাবে, প্রত্যেকটি অধ্যায়ের 2 মার্কসের কোশ্চেনগুলো এখানে থাকবে। যেমন একটি প্রশ্ন বলছি, যেমন মানবদেহের শর্করার সঠিক মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা, বিপরীত ভূমিকা আলোচনা করো। 2টি বাক্যে 3টি বাক্যে লিখতে হবে। টোটাল কোশ্চেন থাকবে 3-এর 1 থেকে 3-এর 17 পর্যন্ত, আর লিখতে হবে 12টি, অর্থাৎ 5টি প্রশ্ন অতিরিক্ত থাকবে। ঠিক আছে, 12 × 2 24। এখানেও কিন্তু 24-এর মধ্যে খুব ভুল না করলে 24-এর মধ্যে 22-23 পাওয়াই যায়। খুব ভালো ছাত্ররা 24-এ পাবে, এবং 24-এ পেতে গেলে তোমাকে সেই প্রশ্নগুলোই লিখতে হবে যেগুলো স্কোরিং কোশ্চেন। অর্থাৎ 17টার মধ্যে প্রায় 12টি কোশ্চেন পাবে যেগুলো লিখলে পুরো নম্বর পাওয়া যায়। তাই জন্য তোমাকে প্রস্তুতি কিন্তু বাড়িতে আগে থেকে নিতে হবে। কেমন? আচ্ছা, এরপর আমি চলে আসি বিভাগ গ। বিভাগ গ 4-এর দাগের কোশ্চেনগুলো থাকবে। টোটাল প্রশ্ন থাকবে এখানে 6টি, প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর, 5 × 6 অর্থাৎ 30 নম্বরের প্রশ্ন এখান থেকে কিন্তু তুমি পাবে। এটা শুরু হবে 4-এর 1 থেকে 4-এর 2 করে করে তোমার 4-এর 6 অবধি যাবে। 6টার মধ্যে 5টি প্রশ্ন উত্তর লিখতে হবে। এবং এখানে বলে রাখি, 4-এর 1-এর কোশ্চেনটা হচ্ছে আঁকার কোশ্চেন থাকবে, অর্থাৎ ড্রয়িং থেকে থাকবে। যেমন মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কর্নিয়া, লেন্স, রেটিনা, পীতবিন্দু, এবং তারই একটা অথবা থাকবে। অর্থাৎ 4-এর 1 কোশ্চেন আঁকার, অথবা দিয়ে আরেকটি আঁকার কোশ্চেন, যে কোনো একটি করতে তোমাদের হবে। দুটোই আঁকার কোশ্চেন থাকবে 4-এর 1, এবং 4-এর 2 থেকে 4-এর 6 পর্যন্ত বাকিগুলো কিন্তু আঁকার কোশ্চেন নয়,
সেই কোশ্চেনগুলো দুটি ভাগে ভাগ করা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন একটু উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন মানুষের ক্ষেত্রে রোলার জীব ও স্বাভাবিক জীব, এই উদাহরণের সাহায্যে প্রকরণ ব্যাখ্যা করো। এটি একটি পার্ট বা অংশ। সেই একই কোশ্চেনের আরেকটি অংশ হচ্ছে সমাজে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা কী। অর্থাৎ প্রথমেরটার জন্য হয়তো 3, পরেরটার জন্য 2, টোটাল 5 নম্বর। অর্থাৎ এখানেও কিন্তু একেবারেই 5 নম্বরের প্রশ্ন বলে পুরো 5 নম্বরের মানে লং কোশ্চেন তা নয়, কিন্তু সেটাও কিন্তু পার্ট ভাগ করা থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই। 3+2 অথবা 4+1 অথবা 2+2+1ও থাকতে পারে। ঠিক আছে, তো যেমন একটি প্রশ্ন পড়ছি, সুন্দরবনের নিম্নলিখিত 3টি পরিবেশের সমস্যা ব্যাখ্যা করো। মিষ্টি জলের সংকট, দূষণ এবং সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন কোনো স্থানকে জীববৈচিত্র্য হটস্পট ঘোষণার পিছনে যুক্তি দাও। তাহলে এখানে কিন্তু পাট করেই কিন্তু প্রশ্নগুলো থাকছে। অর্থাৎ এখানেও কিন্তু 30-এর মধ্যে খুব ভালো করে প্রস্তুতি নিলে 26, 27, 28, এমনকি ভালো ছাত্ররা কিন্তু 28, 29 পেয়ে যাবে, তাই না? সে যদি ভালো প্রশ্ন চুজ করতে পারে। অর্থাৎ তোমাদের কাছে কিন্তু জীবন বিজ্ঞানে ভালো নম্বর তোলাটা কিন্তু খুব একটা কঠিন নয়। তার জন্য তোমাদের কি করতে হবে আমি বলে রাখছি। এই এমসিকিউর জন্য প্রত্যেকটি অধ্যায় খুঁটিয়ে পড়তে হবে। প্রতিটি দিন টেক্সট বই, 2-3টি টেক্সট বই, ভালো অথরের টেক্সট বই নিয়ে খুঁটিয়ে পড়তে হবে এমসিকিউ এর জন্য। এবং বিগত বছরের যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর করে প্র্যাকটিস করতে হবে আর খুঁটিয়ে পড়তে হবে। আচ্ছা, এই সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, ডান দিক বাম দিক মেলানো, একটি বাক্যে উত্তর দাও, ঠিক একইভাবে খুঁটিয়ে পড়তে হবে। প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইন খুঁটিয়ে পড়তে হবে এখানে, এবং প্র্যাকটিস করতে হবে। 2টি বাক্যে উত্তর দাও যেটা রয়েছে 12টি থাকবে, 12 × 2 24 নম্বর। এটার জন্য তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন গুরুত্ব দাও, গুরুত্ব লিখো, ভূমিকা কি, তারপর উদাহরণ, ব্যাখ্যা করো, এই সমস্ত কোশ্চেন থাকবে 2 মার্কসের কোশ্চেন। সেগুলো তোমাদের সুন্দর করে খুঁটিয়ে পড়ে প্র্যাকটিস করতে হবে। এবং বিভাগ ঘয়ের যে 4 নম্বরের বা 4-এর দাগের কোশ্চেন আছে, সেখানে তো 4-এর 1 তো মাস্ট একটি আঁকার কোশ্চেন থাকবে, তোমরা সেটা প্র্যাকটিস করতে পারো। এবং বলে রাখি এখানেও কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং ভালো সুন্দর নোটস বা সহায়িকা বই থেকেও কিন্তু এখান থেকে পড়তে হতে পারে। কারণ কিছু 3-এর প্রশ্ন বা 2-এর প্রশ্ন কতটা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কতটা লিখলে পুরো নম্বর পাওয়া যাবে, সেক্ষেত্রেও তোমরা কয়েকটি সহায়িকা বইয়ের সহযোগিতা নিতে পারো। এবং সবচেয়ে ভালো যে পয়েন্টগুলো সেগুলো অবশ্যই লিখতে হবে। এবং এখানেও কিন্তু ভালো ছাত্ররা অনেকেই আছে যে 30-এ 30ও পেতে পারে। তো এইভাবে তোমরা যদি প্রস্তুতি নাও, তোমাদের কিন্তু প্রস্তুতি অনেক ভালো হবে, আমি আশা রাখছি। এখন আমি 2025 সালের মাধ্যমিকের যে কোশ্চেন পেপারটি ছিল সেটা দেখাচ্ছি, এবং তোমাদের দেখাবো যে আমি যেটা বললাম এই প্যাটার্নটার সঙ্গে মিলছে কি না। চলো দেখাচ্ছি এখন 2025-এর মাধ্যমিকের কোশ্চেন পেপার। 2025-এর মাধ্যমিকের কোশ্চেন পেপার আমি এখানে খোলার চেষ্টা করছি। এই যে ওপেন হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ 2025-এর মাধ্যমিকের কোশ্চেন পেপার। এ দেখো 1-এর দাগের কোশ্চেন, বিভাগ ক, এমসিকিউ 15টি দিতে হবে। ঠিক আছে, এখানে তুমি দেখতেই পাচ্ছ 15টি কোশ্চেন। আচ্ছা, 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 6, 1-এর 7, 1-এর 8, 1-এর 9, 1-এর 10, 1-এর 11, 1-এর 12, 1-এর 13, 1-এর 14, 1-এর 15। ঠিক একইভাবে বিভাগ খ 2 থেকে 21টি প্রশ্ন থাকবে। 2-এর 5 বা 5 + 5 + 6 বা 6 + 5, ওদের মতো করে 21টি কোশ্চেন এখানে দেবে। ঠিক আছে, আচ্ছা প্রথম কি আছে এখানে দেখো, প্রথম রয়েছে শূন্যস্থান পূরণ 6টি প্রশ্ন। ঠিক আছে, শূন্যস্থান পূরণের 6টি প্রশ্ন। তারপরে রয়েছে কি
দুঃখিত, শূন্যস্থান পূরণ প্লাস একটি বাক্যে উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন, শূন্যস্থান পূরণ প্লাস একটি বাক্যে উত্তর দাও। তারপরে ডান দিক বাম দিক মেলানো 5টি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, 2-9 থেকে 2-14 পর্যন্ত ডান দিক বাম দিক মেলানো। তোমাদের কিন্তু ওখানে বলে রাখি, এখানে কিন্তু উল্লেখ সহ জোটটি পুনরায় লিখতে হবে। কিন্তু ধরে নাও আমি এই এডিএইচ, হ্যাঁ, অ্যান্টিডায়াবেটিক হরমোন, ঠিক আছে, এটির সঠিক উত্তর ধরে নিলাম নম্বরটা সঠিক উত্তর। তাহলে এডিএইচ লিখে তার পাশে এই নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণের দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে, এটা কিন্তু লিখতে হবে। ধরে নাও অ্যামাইটোসিস বাঁদিকে লিখলাম, লিখে এখানে যে অপশনটি অ্যামাইটোসিসের সঙ্গে মিলবে সেটা লিখতে হবে। থ্যালাসেমিয়া লেখার পর যেটি যে জোটটি মিলবে সেটা পাশে কিন্তু পুনরাও লিখতে হবে। শুধুমাত্র এডিএসের সঙ্গে এটা মিলে যাচ্ছে, থ্যালাসেমিয়ার সঙ্গে এটা মিলে যাচ্ছে, হ্যাঁ, পক্ষী পরাগী ফুল এটা মিলে যাচ্ছে, এভাবে করলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু জোটটি পুনরায় লিখতে হবে, কেমন? এটা কিন্তু তোমরা মাথায় রেখো। আচ্ছা, এরপর সত্য মিথ্যা নিরূপণ করো 5টি এবং শূন্যস্থান পূরণ করো 5টি, অর্থাৎ 6 + 6 + দুঃখিত 6 + 5 + 5 + 5 টোটাল 21 নম্বর কিন্তু এখান থেকেও একদম ভেরি শর্ট কোশ্চেন। তাহলে প্রথমে 15টি, পরে 21টি, টোটাল 36টি প্রশ্ন কিন্তু একদম ভেরি শর্ট কোশ্চেন, অর্থাৎ একটি বাক্যে লিখতে হবে। এটা কিন্তু খুবই ইজি 36-এ 36 পাওয়া। প্রত্যেকটি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তারপরে দেখাচ্ছি বিভাগ গ, এখানে কিন্তু থাকবে কোশ্চেন 12টি, 2 নম্বর করে প্রতিটি, 24 নম্বর টোটাল। দেখতেই পাচ্ছ, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি কি পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়, ইউট্রোফিকেশন বায়োম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত ত্রুটির তুলনা করো কারণ ও ফলাফল দিয়ে। আচ্ছা, সমুদ্রের জলে তাপমাত্রা অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর কী কী প্রভাব পড়ে, ওই যেটাই বললাম, প্রভাব, গুরুত্ব, তুলনা, এই প্রশ্নগুলো এখানে বেশি থাকে। তো তোমরা সেগুলো কিন্তু বাড়িতে প্রস্তুতি নেবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ব্যাংক দেখেও কিন্তু প্রস্তুতি নিতে পারো। আচ্ছা, এরপরে রয়েছে তোমার 4-এর দাগের প্রশ্ন। এই যে 4-এর দাগের 4-এর 1 অথবা এটা কোশ্চেন অথবা এটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তোমাদের। মানুষের অক্ষিগোলকে লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো, নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। আগে তোমাকে ছবিটা আঁকতে হবে, চোখের ছবিটা আঁকার পর তোমাকে কোন জায়গা সেটাকে পয়েন্ট আউট করে দেখাতে হবে, এবং অথবা দিয়ে এটা থাকবে। দুটো কিন্তু করলে হবে না, হয় 4-এর 1 করতে হবে অথবা 4-এর 1-এর অথবা করতে হবে, দুটো করলে কিন্তু হবে না। ঠিক একইভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ 4-এর 1-এর এটা শুধু দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এটা তোমাদের থাকবে না। এবার 4-এর দাগে 2 অথবা এটা, 4-এর দাগে 3 অথবা এটা, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, টোটাল এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান 5 এবং তোমাকে এখানে 6টি প্রশ্ন উত্তর করতে বলেছে, নিচে 6টি প্রশ্ন থাকবে, 6টি উত্তর করতে হবে। কিন্তু ধরে নাও 4-এর 2-এর দাগের তুমি 4-এর 2ও পারো এবং 4-এর 2-এর অথবাও পারো, কিন্তু তুমি 4-এর 3ও পারো না, 4-এর 3-এর অথবাও পারো না। সেক্ষেত্রে তুমি যদি প্রশ্নের খাতায় যদি উত্তরে যদি লিখে আসো 4-এর 2 এবং 4-এর 2-এর অথবা এবং 3 পারলে না, আবার 4-এর 4 লিখলে, 4-এর 5 লিখলে, আর 4-এর 1 তুমি আগে লিখেছ, 4-এর 6 লিখলে, ওকে। তাহলে কিন্তু তোমার 6টি প্রশ্ন এখানে কিন্তু হয়ে যাচ্ছে। 4-এর 1 1টি, 4-এর 2 2টি, 4-এর 2-এর অথবা 3টি, 4-এর 4 4টি, 5টি 6টি। এটা কিন্তু কখনো ভাববে না, এটা কিন্তু পুরোপুরি ভুল হলো না। কিন্তু 4-এর 2 দিতে হবে অথবা 4-এর 2-এর অথবা দিতে হবে। এখানে তুমি দুটো দিয়ে 6টা মেলাতে পারবে না। অর্থাৎ মূল কথা হচ্ছে 4-এর 1 থেকে শুরু করে 4-এর 6 পর্যন্ত প্রত্যেকটারই একটা করে অথবা থাকবে। আইদার তুমি সেটা লিখবে অথবা সেটারই অপশন হিসেবে অথবা লিখবে। টোটাল 6টি প্রশ্ন, 4-এর 1 থেকে 4-এর 6 প্রত্যেকটি লিখতে হবে। 4-এর 1, 4-এর 2, 4-এর 3, 4-এর 5, 4-এর 6, হয় সেটা লিখবে নয় তার অথবাটা লিখবে। কিন্তু 4-এর 1-এর
লিখলাম 4-এর 1-এর, অথবা লিখলাম লিখে 4-এর 2 না লিখে আবার 4-এর 3-এ চলে গেলাম, সেভাবে কিন্তু 6টি মেলালে হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তো অল দ্য বেস্ট। তোমরা এই 4-এর দাগের প্রশ্নগুলোর জন্য বাড়িতে কিন্তু শুরু থেকে, মাধ্যমিক পরীক্ষার আগে নয়, আগের থেকে সুন্দর করে বেস্ট সুইটেবল অ্যান্সার যেটা হবে, কয়েকটি বই দেখে তোমরা বেস্ট সুইটেবল অ্যান্সারটা কিন্তু লিখে রাখবে এবং প্র্যাকটিস করতে থাকবে। অল দ্য বেস্ট। যে কোনো সমস্যার জন্য কন্ট্যাক্ট করতে পারবে, কমেন্টে ডেসক্রিপশন সেকশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং আমার যদি ছাত্রছাত্রীদের যদি কোনো ধরনের কোনো একটি বড় কোশ্চেনের কোনো অসুবিধা হয়, বা সুন্দর স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছ না, বা কোনো একটি প্রশ্নের যতটা উত্তর হওয়া দরকার তোমার মনে হচ্ছে আমার কাছে পর্যাপ্ত ম্যাটেরিয়াল নেই, আমাকে একটা সঠিক উত্তর কোথা থেকে পাবো, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। এবং অনলাইনে যদি কেউ গাইডেন্স পেতে চাও, অবশ্যই তোমরা নক করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।